ভারতবর্ষের একদম দক্ষিণ প্রান্তের শেষ বিন্দু কন্যাকুমারী। চিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে রওনা হওয়ার কয়েকদিন আগে 1892 সালে কন্যাকুমারীতে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। মূল ভূখণ্ড থেকে সমুদ্র সাঁতরে স্বামী বিবেকানন্দ সেই শিলা পরিদর্শন করেছিলেন। সেখানে দুদিন ধ্যানও করেছিলেন স্বামীজি। স্বামী বিবেকানন্দের সেই শিলা পরিদর্শনের স্মৃতিতে 1970 সালে স্থাপন করা হয় বিবেকানন্দ রক। মূল ভূখণ্ড থেকে লঞ্চের সাহায্যে দর্শনার্থীরা সেই রক ঘুরে আসেন। এই বিবেকানন্দ রকের পাশেই রয়েছে তামিল দার্শনিক ও কবি থিরুভাল্লুভারের একটি মূর্তি। 2000 সালে বেদি নিয়ে 133 ফুট লম্বা এই মূর্তি স্থাপন করেন তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানিধি। 2025-এর শুরুতে এই মূর্তির 25 বছর পূর্তি উপলক্ষে তৎকালীন মুখ্যমন্ত্রী করুণানিধির পুত্র, বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই বিবেকানন্দ রকের সাথে থিরুভাল্লুভারের মূর্তির যোগসূত্র হিসাবে একটা ব্রিজ উদ্বোধন করেন। এর ফলে বিবেকানন্দ রক থেকে সমুদ্রের ওপর দিয়ে ব্রিজের সাহায্যে খুব সহজেই থিরুভাল্লুভারের মূর্তির কাছে পৌঁছে যাওয়া যাবে এবং এই ব্রিজের নিচটা ট্রান্সপারেন্ট কাঁচের তৈরি, অর্থাৎ ব্রিজ পেরোতে গিয়ে সমুদ্রটাও খুব ভালোভাবে দেখা যাবে। তবে বাঙালি হিসাবে একটা জিনিস খুব দৃষ্টিকটু লেগেছিল আমার, সেটা হলো রাতের বেলা থিরুভাল্লুভারের মূর্তি আলোকিত করে দেওয়া রয়েছে, কিন্তু বিবেকানন্দ রক রয়েছে সেই অন্ধকারে। এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।